আমরা হয়তোবা আরেকটি যুদ্ধে নামতে হবে, যেখানে আগামীর দিনে ছাত্ররা প্রশাসন চালাবে, ছাত্ররা আর্মি চালাবে, ছাত্ররা সচিবালয় চালাবে, ছাত্ররা রাষ্ট্রপতি ভবনে চালাবে। প্রথমত জনগণের মধ্যে একটি বিক্ষোভের দানা বেঁধেছে উপদেষ্টা প্যানেল নিয়ে। সেই জায়গা থেকে আমরা জাতীয় নাগরিক কমিটি স্পষ্ট বক্তব্য দিয়েছি যে জনগণের উপরে ভিত্তি করে ছাত্রদের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের উপর বৈধতার ভিত্তি করে বর্তমান সরকার রয়েছে। সেই সরকারের জায়গা থেকে তাদের বক্তব্যগুলো অতি সত্বর আমাদের জাতির সামনে উপস্থাপন করা প্রয়োজন। কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে জনমানুষের যে আকাঙ্ক্ষা স্পিরিট রয়েছে সেটার উল্টো গিয়ে তারা এই উপদেশটা বর্ধিতকরণ করেছেন, সেই বিষয়ে আমরা স্পষ্টত বক্তব্য চাচ্ছি। 2 নম্বর হলো, আমরা দেখেছি যে গত 3 মাস এর বেশি সময় হয়েছে, 100 দিন আজকে আমরা উপনীত হয়েছি। রাষ্ট্রযন্ত্রের যে প্রশাসনিক জায়গাগুলো রয়েছে, রাষ্ট্রযন্ত্রের যে শক্তিগুলো রয়েছে, বিভিন্ন ফোর্স রয়েছে, সেখানে আমরা দেখেছি এখনো ফেসিবাদের যারা দোসর তারা বিরাজমান থেকে তাদের ভিতরকার যন্ত্র দিয়ে তারা আওয়ামী লীগকে রক্ষা করার প্রচেষ্টা চালাচ্ছে। আমরা সেই জায়গা থেকে সরকারকে আজকে 100তম দিনে বলতে চাচ্ছি, অতি দ্রুত সময়ের মধ্যে ব্যুরোক্রেসি, আর্মি, র্যাব, পুলিশ, আমলাতন্ত্র যেখানে যেখানে ফেসিবাদের দোসর এখনো বিরাজমান, অতি দ্রুত সত্বর তাদেরকে বিদায় করুন। যদি আপনাদের মধ্যে কোনো ধারণা বদ্ধমূল হয় যে আমলাতন্ত্রে যারা সিনিয়র রয়েছেন, যারা সুবিধাভোগী, যারা খুনের নির্দেশ দিয়েছে, তাদের স্কিল সেটের উপরে, যাদের উপরে খুনের রক্তের দাগ পড়ে আছে, সেটাকে প্রায়োরিটি দেওয়া হয়, তাহলে আমরা হয়তোবা আরেকটি যুদ্ধে নামতে হবে, যেখানে আগামীর দিনে ছাত্ররা প্রশাসন চালাবে, ছাত্ররা আর্মি চালাবে, ছাত্ররা সচিবালয় চালাবে, ছাত্ররা রাষ্ট্রপতি ভবনে চালাবে। সেই জায়গা থেকে আমাদের বক্তব্যগুলো একদম স্পষ্ট। আমরা যে জনগণের যে শক্তি, সে শক্তির কেন্দ্রবিন্দু আছে, সেই কেন্দ্রবিন্দুতে আবার আমরা ব্যাক করতে বাধ্য হব। তৃতীয়ত কথা, বিভিন্ন রাজনৈতিক দল সে জায়গা থেকে যারা আওয়ামী লীগের লোকজন রয়েছে, টাকার বিনিময়ে, মামলার বিনিময়ে, যেভাবেই হোক একটি পলিটিক্যাল সেটেলমেন্টে আমরা গিয়েছেন, সেগুলো সমাজের সামনে স্পষ্ট। এবং আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বড় দল যারা আওয়ামী লীগের ব্যবসায়ী রয়েছেন, যারা আওয়ামী লীগের শিক্ষক রয়েছেন, যারা আওয়ামী লীগের বুদ্ধিজীবী রয়েছেন, তাদেরকে প্রতিনিয়ত তাদের ঘর, তাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তাদেরকে আড়াল করার প্রচেষ্টা চালাচ্ছে। আপনারা এসব শিশুসুলভ কোনো আচরণ করবেন না। যদি আগামীর দিনে আমরা এই বিষয়গুলো আরো প্রকটতর দেখতে পাই, তাহলে হয়তোবা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান, আপনাদের রাজনৈতিক যে যন্ত্রকলা কৌশল রয়েছে, সেখানে ছাত্র জনতা সেগুলো নিতে বাধ্য হবে। কারণ আমরা এখনোই বলছি যে গণ অভ্যুত্থানের যে শক্তি, ছাত্র তরুণরা একটি জনগণের রূপান্তর সাধিত হয়েছে, সেই রূপান্তর সাধনের যে কল্পনা বা কল্পিত রাষ্ট্র, সেখানে যদি আপনারা কোনো বাধা দেওয়ার চেষ্টা করেন, তাহলে আগামীর যে ইলেকশন আসতেছে, সেখানে এই গণ অভ্যুত্থানের মতন তরুণদের একটি ব্যালট বিপ্লব হবে। যে ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে আগামীর তরুণরা আপনাদের যে ইলেকশন প্রসেসের যে লেজিটিমেসি আপনারা বলতেছেন, সেই জায়গাতে আপনাদের কবর রচনা করবে। এবং আমি বাংলাদেশের সকল তরুণ ছাত্র যুবা রয়েছেন, আজকের এই শহীদ মিনার থেকে আহ্বান জানাচ্ছি, আপনারা ব্যালট বিপ্লবের প্রস্তুতি নেন। পাড়ায় মহল্লায় যে সকল সন্ত্রাসীদের আশ্রয়দাতা রয়েছে, পাড়ায় মহল্লায় যে সকল লুটেরা রয়েছে, পাড়ায় মহল্লায় যে সকল চাঁদাবাজ রয়েছে, যারা আপনাদের মা বোন জনগণের উপরে এখনো দিব্যি নিপীড়ন চালিয়ে যাচ্ছে, আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদের হাতে ক্ষমতা তুলে নিন। এই ক্ষমতার মাধ্যমে আগামীর যে ব্যালট বিপ্লব হবে, সেই বিপ্লবে এই সকল লুটেরা, চাঁদাবাজ, মাস্তান, মাফিয়াতন্ত্র, পরিবারতন্ত্র, তাদেরকে বাংলাদেশে তাদের কবর রচনা করুন। যদি আগামীতে আমরা এই ব্যালট বিপ্লবে আমাদের জিততে না পারি,
আমরা মনে করি আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ বিপন্ন হবে। বাংলাদেশকে রক্ষার জন্য, বাংলাদেশে বেঁচে থাকার জন্য আপনাদের এই ব্যালট বিপ্লবের লড়াই আগামীতে আরো বাংলাদেশের যে আগামীর ভবিষ্যৎ রয়েছে সেটা শানিত করবে। চতুর্থটা একটি কথা আমরা এখনো দেখতে পাচ্ছি, যারা আহত রয়েছে তারা বিভিন্ন হসপিটালে এখনো চিকিৎসা নিচ্ছে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে পকেটস্থ টাকা দিয়ে পকেটস্থ করার চেষ্টা চালাচ্ছে। আমরা এখনো আহত এবং যারা শহীদ ফ্যামিলি, আমরা এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানিয়ে আসছি, যারা শহীদ, যারা আহত তাদের নিয়ে রাজনীতি করবেন না। মুক্তিযুদ্ধের পরে আওয়ামী লীগ যে কথিত ফ্যাসিস্ট সরকার এবং বাংলাদেশের যে বড় রাজনৈতিক দলগুলো রয়েছে, জাল সার্টিফিকেট বানিয়ে আহত মুক্তিযোদ্ধা বানিয়ে জাল সার্টিফিকেটের মাধ্যমে আহত পুনর্বাসন কেন্দ্র খুলে আমাদের ৭১-এর যারা শহীদ ছিল, ৭১-এর যারা আহত ছিল তাদেরকে অসম্মান করেছে। আমরা এই ২৪-এ খুব সতর্ক অবস্থানে আছি। আমরা এই বিশ্ববিদ্যালয়ের যে এখানে বক্তব্য দিচ্ছি দাঁড়িয়ে, আমরা এই বিশ্ববিদ্যালয়ের পাঠ চক্র থেকে উঠে দাঁড়িয়েছি। আমরা এখানে গাছতলাতে ছিলাম, আমরা এখনো আছি। আমরা কোনো দালান কোঠরিতে এখনো অবস্থান নেই নাই। আমরা সেই আমাদের গাছতলা, আমাদের সেই মাঠ থেকে জনগণের কাছে আবার আমরা ফিরে যেতে বাধ্য হব। আমরা সরকারে যারা রয়েছেন, রাষ্ট্রযন্ত্র যারা রয়েছেন এবং জনগণে আপনারা যারা রয়েছেন, সকলকে বলছি অতি দ্রুত সত্তর যারা আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্রে বর্তমান নিজেদের পরিচয় সাধন করেছে তাদেরকে সামাজিকভাবে বয়কট করুন। দ্রুত গতিতে সরকার এবং রাষ্ট্রযন্ত্রকে বলছি আওয়ামী লীগকে একটি গণকমিশন গঠনের মাধ্যমে সুস্থ এবং মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল ন্যায় বিচার প্রক্রিয়া, সেই ন্যায় বিচার প্রক্রিয়ার মধ্যে খুনি হাসিনা এবং যারা দোষর রয়েছে তাদেরকে বিচার প্রক্রিয়ায় দ্রুত আনয়ন করুন। আহত এবং যারা শহীদ রয়েছে তাদের দ্রুত পুনর্বাসন করার চেষ্টা করুন। এবং পরিশেষে আমি বলবো, আগামীর যারা তরুণরা রয়েছেন, ছাত্র যুব, আগামীর ব্যালট বিপ্লবের প্রস্তুতি নেন। এই বিপ্লবে বাংলাদেশের ভবিষ্যৎ গড়বে। সবাই সুস্থ থাকুন।